من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا ভাই উশৃঙ্খলা করেন না ভাই। ঠিক আছে وقال عليه الصلاة والسلام لا تثريب عليكم اليوم يغفر الله لكم لا تثريب عليكم اليوم يغفر الله لكم صدق الله المولانا العظيم محترم حضرات बुजुर्ग ভাই আমাদের কিছু সাথীরা ডাক্তার আছে বিদেশি ইস্তেকবারে আমাদের কিছু ডাক্তার ভাইরা মজমায় থাকলে বিদেশি ইস্তেকবারে এই স্থানে গেলে ভালো হয় চিকিৎসার জন্য খুবই প্রয়োজন محترم حضرات बुजुर्ग আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আল্লাহ নবী ও রাসূলদেরকে পাঠান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীকে দিয়ে সমাপ্তি ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের তালায় এবং শেষ নবী। তাই রাসূল বলেছেন লা নবিয়্যা বা'দি ওয়া লা উম্মাতা বা'দাকুম আমার পরে আর কোনো নবী নাই আর তোমাদের পরে কোনো উম্মত নাই। খাতমে নবুয়তের সুবাদে আল্লাহ এই উম্মতকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানবজাতির উপকারার্থে তাই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ জাতির উপরে বিশ্বাস করার মতন বিশ্বাস করবে। এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য উম্মতে মুহাম্মাদের প্রথম যে কাতারের মুহাজিরিন এবং আনসার তিনারা যেভাবে রাসূলের সঙ্গ দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন আর মদিনা থেকে দেশান্তরে যে দুনিয়ার কোনায় কোনায় গিয়ে ওনারা কবর রচনা করেছেন এবং আজ আমাদের কাছে এই দাওয়াতের আওয়াজ পৌঁছাইছে। এর থেকে ৮০-৯০ বছর আগে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে দিয়ে আবার ওই কাজকে তাজদীদ করেছেন। আবার কি মাওলানা ইলিয়াস খান দরওয়াজা কে मैं मौजूद नहीं हूँ मैं मुजद्दिद हूँ আমি এই কাজের আবিষ্কারক না বরং আমি এই কাজকে নবায়নকারী এবং এভাবে আলহামদুলিল্লাহ দাওয়াতে তাবলীগের কাজ কোরআন এবং হাদিসের আলোকে চলতে চলতে এক পর্যায়ে ওই নেওয়াজের লোক যারা নিরক্ষর ছিল কলমাও করতে পারতো না তাদের ঘরে হাজারো আলেম নামাজ হয়েছে
মৌলানা মহাদেব তৈরি হয়েছে শুধু এটাই হয়েছে। সবার সামনে যে সময় কথা বলতেছেন প্রজাটার পরে করতেছেন ঢুকতেছে গেটে যাচ্ছি বুঝছো সামনে এখানে ওই যে ঢাকার সাথীরা শুকনো খাবার দিবে একবারে নিয়ে যাবো সাথীদের জন্য গেটের মধ্যে খারাপ গেটের মধ্যে গেটের মধ্যে এসে সাক্ষাৎ দিবে চলেছেন এবং আলহামদুলিল্লাহ ওই দাওয়াতের কাজে আমাদের কিছু যাত্রা খরচ হওয়ার কারণে আজ আমরা ঢাকার মসজিদ পুরো দুনিয়ার যে তিনটে মার্কাজ মূল মার্কাজ চন্দ্রাবতী মূল মার্কাজের তিনটে পাথর তাদেরকে ধরা ওইটা শ্রেণী হিসেবে এই ঢাকায় মসজিদ চন্দ্রাবতীর মার্কাজের শাখা হিসেবে আমার বাবা আলমী এই 60 বছর ধরে এই মার্কাজ কবুল করেছে এবং বর্তমানে এই মার্কাজ স্থাপন আছে। আলহামদুলিল্লাহ আপনারা আসলে অনেক কষ্ট করে অনেক প্রতিকূলতা এরকম করে খাওয়া থাকা খাওয়া বসা নিয়ে সব কিছু মিলে আপনারা আসেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে প্রশংসা করেছেন, আনসারদের জন্য দোয়া করেছেন এবং মুহাজিরদের জন্য দোয়া করেছেন। এই জন্য আমাদের পুরো ঢাকার সাথী হচ্ছে আনসার আর পুরো বাংলাদেশের সাথী হচ্ছে মুহাজিরিন। আল্লাহ আমাদেরকে মুহাজির এবং আনসারদের ওই মাকাম এবং ওই ফজাইল দান করেন। হযরত জীবন সাদ সাহেব দামাত বরকাতুহু উনি যেদিন অবরুদ্ধ অবস্থায় 3 দিন থেকে তারপরে যে সময় বাংলাদেশ থেকে যাচ্ছিলেন এয়ারপোর্টে আমাদের সৈয়দ ওয়াসিফ সাহেব দামাত বরকাতুহু ছিলেন, আমরা আরো কয়েকজন ছিলাম। সর্বশেষ যে কথাটি আমাকে বলেছিলেন আর কথাটি আমি বলতে চাই, আমাকে বলছিলেন যে মৌলানা আব্দুল্লাহ দেখো बांग्लादेश के उलमा और तुलबा का कोई कसूर नहीं है, कसूर वो 2-4 का है जो कश्मीर में बैठे ही उनको हटा रहा है। বাংলাদেশের আলেমদের কোনো দোষ না, তালিবানদের কোনো দোষ না, ওই সমস্ত লোক যারা নাকি না জেনে না বুঝে উত্তেজিত হয়ে কিছু করতেছে তাদের কোনো দোষ না। দোষ হচ্ছে 2জন বা 4জন যারা কাশ্মীরে বসে বসে থেকে বিভ্রান্ত করতেছে। এই জন্য তো আপনি জুবান কো আর আপনি কলম কো तमाम বাংলাদেশের উলামা ও উলামা আলেম বাংলাদেশ কো আপনারা মুখে Saya agak, tadi saya aja agak.